গায়ে দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? একজনও গ্রেফতার করেনি। আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন দুইজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কোনো সিঙ্গেল কাউকে দেখিনি। তাহলে আপনাদের উপরেও তো আমরা আস্থা রাখতে পারতেছি না। তো আমাদের কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। আর আমরা আগে হবিগঞ্জ পৌরসভা 144 দেয়া, আমরা পৌরসভা এরিয়ায় যাই, তারপরে যদি ওখানে প্রশাসন আমাদের বাধা দেয় আমরা ওনাদের সাথে কথা বলি, কোনো সমস্যা নেই। এখন এইখানে আমাদের বাধার কারণ কি? আপনাদের আমাদেরও একটা কাজ আছে। আমাদের কাজটা হলো যে সকল লোকেরই আসলে এরকম নিরাপত্তা আপনারা ওই জায়গায় গেলে আজকে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এলাকার আইন পরিস্থিতির অবনতি তৈরি হতে পারে, এবং এই পরিপ্রেক্ষিতে এখন যেহেতু তো আমরা চাচ্ছি না আপনাদের সিকিউরিটিরও একটা গ্রুপ বা আপনারা পরিস্থিতিরও কোনোভাবে আমরা তো পৌরসভা এখন যাই না, পৌরসভাটা আমরা পৌঁছাই আগে, আপনার সীমানাটাতে যাই। আপনাদের এই সিকিউরিটি ইস্যুসটা এই জেলার পরে সেটাই, মানে আমরা তো এখন হবিগঞ্জে প্রবেশই করি না, আমরা মৌলভীবাজারে আছি। এই জন্যই তো এই জেলার পরে থেকে যেহেতু এই জন্য ওই আমার পৌরসভার সীমানাটাতে আমরা যাই, 144 দেয়া। যদি প্রশাসনের সাথে আমাদের কথা বলার প্রয়োজন হয়, প্রশাসন যদি মনে করে নিরাপত্তা রক্ষার জন্য তাদের আমার সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, কিন্তু আমার তো ওই পর্যন্ত যেতে হবে আগে। অবশ্যই না, এখানে এটা তো হইতে পারে। আপনাদের যেহেতু আমি মানে একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের দায়িত্বটা হলো আপনাদেরকে সিকিউরিটি দেওয়া বা সকল মানুষের সিকিউরিটি এনশিওর করা। এখন যেহেতু কালকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, তো আমরা আপনাদের সিকিউরিটি পারপাস এবং একই সাথে ওই জায়গার পরিস্থিতি যেন আনওয়ান্টেড কোনো গায়ে দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না। যে ভিত্তি না, এই জিনিসটা আসলে বলাটা আমার মনে হয় না, আপনার যেখানে 144 দেয়া, আমরা এখন ওই মানে এরিয়াতেই পর্যন্ত যাই নাই, আমরা প্রায় 60-70 কিলো দূরে আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে। আমাদের উপরে গতকালকে যেটা হয়েছে, আমাদের একজন ভাই, আজকে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী মানে পেজে শেয়ার করা হইতেছে, একটা ছেলেকে নিয়ে ছবি তুলতেছে, কিন্তু আমাদের একটা হয়তো আপনাদের অনেকের ছোট ভাই থাকতে পারে, সন্তান থাকতে পারে, ক্লাস 9-10 এর একটা ছেলে, চোখ নষ্ট হয়ে গেছে সারা জীবনের জন্য। তারা যাওয়ার চেষ্টা করতেছে।